পালাবদলের বাংলায় উত্তরবঙ্গের চা বাগানে দিন বদল। চা শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ ৩১৩ কোটি টাকা। ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। टीएमसी एंटी नॉर्थ बंगाल पार्टी है। टीएमसी एंटी ट्राइबल पार्टी है। टीएमसी एंटी चाय बागान पार्टी है। टीएमसी महिला और युवा विरोधी पार्टी है। इसलिए बंगाल में इस बार हर तरफ गूंज रहा है, এই বার বদল হবে। বাংলায় পালাবদল, বদলাচ্ছে উত্তরবঙ্গের চা বলয়ও। বদলের বাংলায় চা শ্রমিকদের হাল ফেরাতে উদ্যোগী সরকার। স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, চা শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা। বাংলার জন্য বরাদ্দ ৩১৩ কোটি টাকা। রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক্স পোস্টে লিখেছেন, উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা চালু হলো। ৩১৩ কোটি ৩০ লক্ষ টাকা বরাদ্দ কেন্দ্রীয় প্রকল্পে। উত্তরবঙ্গকে নিয়ে এই রাজ্যের বর্তমান সরকার এবং মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি অত্যন্ত সংবেদনশীল। আজকে আমাদের সরকার এসছে, ডাবল ইঞ্জিনের যে সরকার, রাজ্য এবং কেন্দ্র, এই দুই দল মিলেই চা শ্রমিকদের উন্নতিকল্পে কাজ করবে। কেন্দ্রীয় এই প্রকল্পে বিশেষ নজর দেওয়া হয়েছে চা শ্রমিকদের স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থানে। চা শ্রমিক শিক্ষা যোজনায় বরাদ্দ হয়েছে ১৭৭ কোটি টাকা। চা শ্রমিক স্বাস্থ্য সুরক্ষা যোজনায় বরাদ্দ ৭২ কোটি টাকা এবং চা শ্রমিক আশ্রয় যোজনায় বরাদ্দ করা হয়েছে ৬৩ কোটি টাকা। আশ্রয় যোজনায় তৈরি করা হবে ৩২১টি বিশ্রামাগার, এর মধ্যে পাহাড়ে ৮৮টি এবং সমতলে ২৩৩টি। প্রতিটি বিশ্রামাগারে থাকবে অফগ্রিড সৌর বিদ্যুৎ ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত সিরামিক ফ্লোরযুক্ত শৌচাগার। এটা আমাদের বহু প্রতীক্ষিত ছিল। চা শ্রমিক অধ্যুষিত এলাকাতে শিক্ষাক্ষেত্রে একটা নতুন জোয়ার আনবে, স্বাস্থ্যক্ষেত্রেও কমিউনিটি হসপিটাল, ক্রেশ, এই যে নতুন নতুন পরিকাঠামোগত যেগুলো সুযোগ সুবিধা, সেগুলো কিন্তু শ্রমিকদের খুবই কাজে লাগবে। প্রায় ৬ থেকে ৭ লক্ষ চা শ্রমিক দারুণভাবে উপকৃত হবে। শুধু উপকৃত হবে না, উত্তরবঙ্গের কিন্তু অর্থনৈতিক একটা নতুন জোয়ার আসবে বলে আমরা মনে করছি। ২০০৯-এর লোকসভা ভোট, পাহাড় জয় বিজেপির। সেই থেকেই বিজেপির সঙ্গে উত্তরবঙ্গ। বাংলায় প্রবল সবুজ ঝড়েও পাহাড়ে পদ্মের চাষ, ২৬-এর বিধানসভা ভোটেও উত্তরে গেরুয়া ঝড়। এই উত্তরবঙ্গেরই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং, ৪ জেলা নিয়ে উত্তরবঙ্গের চা বলয়। ৪ জেলাতেই ২৬-এ পদ্মের চাষ, তৃণমূল শূন্য। বদলের বাংলায় উত্তরবঙ্গের চা বাগানে উন্নয়নে জোর। উত্তরবঙ্গে গিয়ে পাহাড়ের ঋণ শোধের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। 2009 से आप जनता जनार्दन का आशीर्वाद हम लोग को ऊपर आप लोग दे दिया। हम लोग कुछ नहीं दे सका, अभी देने का टाइम आ गया है, वापस देने का टाइम आ गया है। सरकार आपको डेवलपमेंट इतना देगा, इतना काम करेगा, आप सबका आशीर्वाद बराबर हम लोग का ऊपर रहेगा। যেমন কথা তেমন কাজ। উত্তরের উন্নয়নে উদারহস্ত সরকার, একের পর এক পদক্ষেপ। এবার চা বলয়ের হাল ফেরাতে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ বরাদ্দ। सुविधा मिलने से और मिल भी जाने से बहुत खुश होंगे। हम उसको धन्यवाद देंगे। पहले का सरकार हम लोगों को कुछ नहीं देखता था, सब हम जैसा जहाँ पड़ा रहेगा वही पड़े रहते थे। और हॉस्पिटल कुछ भी नहीं था। बना देता है हॉस्पिटल, पर उसमें दवा देने जाओ तो एक भी नहीं देता है। और जो महीने में 3000 करके देगा सरकार, वो हमारे बच्चे के लिए हॉस्पिटल के लिए भी होगा और स्कूल फीस देने के लिए भी हो जाएगा। যদি করে দেয় সরকার তাহলে আরো খুশি হব, আনন্দ হব, ভালো হবে আমাদের জন্য। সরকার আগে যায়, যেন সরকার আমাদেরকে আবার দেখে, সরকারকে আমরা যেন যাই ভালো বলতে পারি যে
সরকার আমাদের দেখছে, সরকারকেও যেন আমরা ধন্যবাদ জানাবো। जब से वो सीएम बने हैं तब से बहुत ही बढ़िया कार्य भी कर रहे हैं, हमारे उत्तर बंगाल का भी दौरा वो कर रहे हैं। पिछला सरकार जो था जिस तरह से सिर्फ खाता और कलम में ही उनका रवैया रहा है, लेकिन काम कुछ नहीं हुआ है। जो सीएम साहब हैं तो वो बहुत ही बढ़िया काम करेंगे। 313 करोड़ रुपया अभी चाय बागान डेवलपमेंट के लिए दिए हैं, जैसे कि उससे घर बनेगा, स्वास्थ्य अच्छा होगा, रास्ता बनेगा, एजुकेशन का सुविधा होगा। নিউজ 18 বাংলা। নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগ, বারুইপুরে তুমুল উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। পুকুর থেকে 12 বছরের নাবালিকার দেহ উদ্ধার, দেহ আটকে রেখে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। ধর্ষণ খুনে অভিযুক্ত সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যুর অভিযোগ। ধর্ষণ খুনে নাবালিকার দেহ উদ্ধার, পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার। এক অভিযুক্ত অপরাধ স্বীকার করেছে বলে দাবি। ধর্ষণ খুনে অভিযুক্ত সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যুর অভিযোগ। এক অভিযুক্ত অপরাধ স্বীকার করেছে বলে দাবি, তাকে গ্রেফতার করেছে পুলিশ। রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় বারুইপুরে, রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ। এদিকে বারুইপুরে পুলিশের গাড়িতে ভাঙচুর, উত্তেজিত জনতা। কেন্দ্রীয় বাহিনী পুলিশকে লক্ষ্য করে ইট। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী পুলিশ। পুলিশের গাড়িতে ভাঙচুর, কেন্দ্রীয় বাহিনী পুলিশকে লক্ষ্য করে ইট। বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন। আহত এক পুলিশ কর্মীকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে। বাচ্চা মেয়ে কালকের বিকেল থেকে এনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে আমাদের পাড়া পুলিশ প্রশাসনকে তো খবর দেওয়া হয়েছে। আমাদের পাড়ার ছেলেরা, এই পাড়ার ছেলেরা, ওই পাড়ার ছেলেরা সারা রাত খোঁজাখুঁজি করেছে, পায়নি। রাত্রির বেলা থেকে সন্দেহ হয়েছে, সকালে গিয়েছে ভিডিও ফুটেজ দেখে, দোকানের ক্যামেরার ফুটেজ দেখে আমরা দুজন ছেলেকে সন্দেহ করেছি। তাদেরকে তোলার পরে আমরা সবাই মিলে গিয়ে এই বডিটা আমাদের পাড়ার ছেলেরা উদ্ধার করলো। কজন মেরেছে? কজন মিলে? 4 জন ছিল। আমাকে ভয় পেয়ে গেছে, ও শুধু গোলারও পাথরে মেরেছে। ওরা নিয়ে চলে গেছে আমার থেকে। কখন অপহরণ করেছে? কত রাতে? ওই তখন বাজে প্রায় 9টা প্রায় 10:30 এরকম হবে। ওরা কজন ছিল? যারা 4 জন ছিল। ওরা কি বললো? যে আমার ভয় দিয়ে গেছে, বলে তোরও মেরে দেবো। কেন? ওই আমি দেখে ফেলেছি তো। ওরা তো 50,000 টাকা চেয়েছে। কার কাছ থেকে? ওই মেয়েটা দেখে টাকা নেবে কিছু, মানে আটকে রেখে দিয়ে। হ্যাঁ, মুক্তিপণ। হ্যাঁ, ওই পুরো প্ল্যান খাটানো ছিল। কালকে রাতে মেয়েটাকে ধরলো কোত্থেকে ওরা? ওই রাস্তা থেকে নিয়ে গেছে। মানে মেয়েটা একলা ছিল? একলা ছিল। অ্যাকচুয়ালি এখানে একটা ঘটনা ঘটেছে, আমরা পুরো ব্যাপারটা খতিয়ে দেখছি। যে ইনসিডেন্ট হয়েছে আমরা আশা করছি, কথা দিচ্ছি যে এটা যাতে সাজা হয় সেটার দিকে আমরা নিয়ে যাব, এবং নেক্সট যা যা কাজ আছে আমরা আমাদের তরফ থেকে যতটা করার আমরা নিশ্চয়ই করব। রেড চলছে, আমরা সবাইকেই ধরবো যারা এই কেসে ইনভলভ আছে। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগ, নিহত নাবালিকার বাবার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা। সিএম এর সঙ্গে আমার সব কথা হয়েছে, টোটাল আমি ফাঁসির দাবি করেছি এদের সঙ্গে। মুখ্যমন্ত্রী মঙ্গলবার দিন ভবানী ভবনে যেতে বলেছে, ওখানে বসে যা দাবি করবো, যেটা বলবো সেটাই উনি করে দেবে বলেছে। সব রকম সহযোগিতা আমাদের করবে। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। দেখুন, আমাদের এই বাংলাতে এই বেশ কিছু এই ধরনের মানসিকতার মানুষ আছেন, যেটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক এবং বিষাক্ত বলে আমি মনে করি। এরকম অনেক বিষ আছে, তাদের বিষ দাঁত ভাঙতে হবে, সরকার ভাঙবে, চিন্তা করতে হবে না। এদিকে বারুইপুর কাণ্ডে তদন্তে সিট, ধর্ষণ খুনের অভিযোগে তদন্তে সিট, 6 সদস্যের সিট গঠন করে ঘটনার তদন্ত। কিভাবে ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখবেন তদন্তকারীরা। পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গণপিটুনিতে মৃত্যুর অভিযোগেও মামলা দায়ের।
বারুইপুর কাণ্ডে তদন্তে সিট, ধর্ষণ খুনের অভিযোগে তদন্তে এবার সিট, 6 সদস্যের সিট গঠন করে ঘটনার তদন্ত। জালে দেবরাজ চক্রবর্তী, অভিযোগের পাহাড় দেবরাজ চক্রবর্তীর। একের পর এক অভিযোগ সামনে আসছে। এবার যে অভিযোগ সামনে এলো তা একেবারে চাঞ্চল্যকর। স্কুল ভেঙে টেনিস ব্যাডমিন্টন কোর্ট তৈরির অভিযোগ। দেবরাজ ও তার ঘনিষ্ঠ কাউন্সিলরের বিরুদ্ধেই এমন অভিযোগ। দমদমের জয়পুর এলাকার ঘটনা। আগে অভিযোগ জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারিকে নালিশ স্থানীয় বাসিন্দাদের। আজ বিধায়ক তিনি যান ঘটনাস্থলে এবং তাকে সামনে পেয়েই নালিশ জানালেন স্থানীয় বাসিন্দারা। দমদমের জয়পুর এলাকার ঘটনা, স্কুল ভেঙে টেনিস ব্যাডমিন্টন কোর্ট তৈরির অভিযোগ। হ্যাঁ, দমদম যে জয়পুর এলাকায় আমরা আছি, একবার দেখানোর চেষ্টা করব এই যে খেলাঘর বলে একটি যে খেলার মাঠ, বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি তিনি এসেছিলেন। মানুষজন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন বারবার, এবং প্রত্যেকটি ক্ষেত্রে লক্ষ্য করা যায় এইভাবে যে সমস্ত জয়পুর এলাকায় সরকারি জায়গায় কিন্তু এরকম ব্যবস্থা করে রাখা হয়েছিল, এবং প্রত্যেকটি ক্ষেত্রে দেখা যাচ্ছে, তুমি দেখানোর চেষ্টা করবো একটি খেলার মাঠ যে সেট তৈরি করা হয়েছে, ফলে আশেপাশে যে সমস্ত ফ্ল্যাটগুলো রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে তাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এবং এই মুহূর্তে ছবিটা যদি আমি দেখাই, বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি তিনি এসেছেন, তার পরবর্তী ক্ষেত্রে এলাকার মানুষজন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন, এবং দেবরাজ চক্রবর্তী এবং তার কাউন্সিলর সঞ্জয় দে তার বিরুদ্ধে অভিযোগ করছেন। দুপক্ষ, একদিকে যারা এই খেলার মাঠের দায়িত্ব রয়েছে খেলাঘর, সেখানে তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে এলাকার বাসিন্দারা, এবং তারা বেআইনিভাবে এখানে আছেন এমনটা অভিযোগ করছে। আমি যদি কথা বলার চেষ্টা করি, দিদি আপনাদের অভিযোগটা কি? একেবারে ছবিটা একবার দেখাবো। দুপক্ষের মধ্যে এই মুহূর্তে ঝামেলা তৈরি হয়েছে, তার কারণ এখানে বলা হচ্ছিল এই যে খেলাঘর, সেই খেলাঘর বেনিয়ম ভাবে তৈরি করা হয়েছে। সঞ্জয় দাস যিনি প্রাক্তন কাউন্সিলর ছিলেন, দেবরাজ ঘনিষ্ঠ, তিনি তৈরি করেছিলেন। প্রত্যেক জায়গাতে ওনার একটা স্বভাব ছিল যে উনি খালি জমিটা দখল করেই ক্ষান্ত দেন না, উনি তার সঙ্গে রাস্তাটাকেও দখল করেন। এটাকে আর করানো যায়নি, কারণ বুঝতেই পাচ্ছেন যে তখন যে আলো হাওয়া বাতাস সমস্ত কিছু বন্ধ। এটা তো সম্পূর্ণ গাজোয়ারি, সম্পূর্ণ, মানে প্রত্যেকে বারণ করেছি, রাতারাতি কংক্রিটে এটা তুলে দেওয়া হলো। মানে এমন ভাবে তুলে দেওয়া হলো যে এই লাগোয়া বাড়িতে যদি কোনো আগুন লাগে বা যদি কোনো প্লাম্বিং এর কাজ করে বা ওরা রিপেয়ারিং এর কাজ করে, রং এর কাজ করে, কোনো কিছু করতে পারবে না। লোকাল ক্লাব বলুন, এখানে লোক এলাকাবাসী সবাই চাইছে এটাকে ভাঙা হোক, ভেঙে নতুন করে লোকের স্বাস্থ্যসম্মত ভাবে কিছু করা হোক। এই যে রাস্তাগুলো 1.5 ফুট 1 ফুট গ্যাপ, লোকে কম দামে ফ্ল্যাট কিনে নেয়। কেন কেনে? একটু কম পাবে। ইলিগাল কনস্ট্রাকশন রমরমা। আমি আবার বলছি সরকারের দোষ, আমি আবার বলছি মিউনিসিপ্যালিটির দোষ, যারা কিনছে তাদের দোষ। এটা নাকি স্বাস্থ্যকেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্রের ওপরে টেনিস একাডেমি মেনটেন করে মিউনিসিপ্যালিটি। 60,000 টাকা যে ভাড়া নেওয়া হয় মিউনিসিপ্যালিটিতে কোনোদিন জমা হয়নি। পুরো টাকাটা জমা হতো গিয়ে সঞ্জয় দাসের পকেটে। এটাকে ভাগ করে দেওয়া হয়েছিল। এটা ছোট সিন্ডিকেট না, এটা হিউজ সিন্ডিকেট। কিছু অনুষ্ঠান বাড়ি আছে সরকারের পক্ষ থেকে বানানো, মিউনিসিপ্যালিটি বানানো, সেগুলো টাকা ভাড়া সঞ্জয় দাসের পকেটে যেত। নেওয়া হচ্ছে তো। দেবরাজ জেলে কেন গেছে? আজ বরুণ বিশ্বাসের মৃত্যুদিন। 14 বছর পরেও বিচারের অপেক্ষায় শুটিয়া। 2012 সালের আজকের দিনে গোবরডাঙ্গা স্টেশনে বরুণ বিশ্বাস খুন। গণধর্ষণ দুর্নীতির প্রতিবাদ করায় খুনের অভিযোগ। গতকালই জনতার দরবারে বরুণের দাদা দিদি। মুখ্যমন্ত্রীর আশ্বাসে বিচারের অপেক্ষায় তার পরিবার। তখনকার খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, তার ষড়যন্ত্র হোক পুরো দমে তিনি এর সঙ্গে জড়িত হচ্ছে। আর যারা আছে তারা তো অনেক নামই আমাদের দেওয়া আছে, তার মধ্যে মাথা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক। আমার ভাই সবসময় বিরোধিতা করতেন, আমার ভাই প্রতিবাদী ছিলেন। এলাকার মানুষের যে আতঙ্ক, যে নারী ধর্ষণ, মেয়েদের নিয়ে ধর্ষণ একটা নির্দিষ্ট জায়গায়
এই আতঙ্ক ছিল, তার বিরুদ্ধে আমার ভাই প্রতিবাদ করতে গিয়ে আজকে তার পথের কাটা বরুণ ছিল, যেই বরুণকে সরিয়ে দেওয়ার জন্য আজকে এত বড় একটা মাস্টার প্ল্যান। আমরা আশা রাখি বর্তমান যে মুখ্যমন্ত্রী আছেন মানবিকতার সঙ্গে আমাদের এই বিচার ব্যবস্থা উনি করবেন। বিসিআর এর জায়গা হয়েছে, বিসিআর পাবো সেই আশায় আমরা বসে আছি। বরুণ বিশ্বাসের মৃত্যুর বিসিআরটা আমি ঠিক মতো দেখতে পারি। সাধারণ সমস্ত মানুষ জানুক যে অন্যায় করলেও শাস্তি পাবে, সেইটি আমার আশা আছে। উত্তর 24 পরগনার গাইঘাটার সুটিয়া গ্রামের বিশ্বাস, বরুণ বিশ্বাস খুন হয়েছিল 2012 সালের 5ই জুলাই এবং আজ 14 বছর অতিক্রম করেছে। আজও 5ই জুলাই এখানে স্মরণ সভার আয়োজন করা হয়েছে বরুণ বিশ্বাসের আবক্ষ মূর্তির সামনে প্রতিবাদী মঞ্চের পক্ষ থেকে। আমি এখানে যে সমস্ত অনুষ্ঠান এতক্ষণ চলছিল, রীতিমতন বরুণ বিশ্বাসের আবক্ষ মূর্তিতে মাল্যদান, পুষ্পাঞ্জলি এবং সেখানে প্রদীপ প্রজ্বলন করা হয়। বরুণ বিশ্বাসের প্রতিবাদী মঞ্চের যে সকল সদস্যরা সেই সময় তার পাশে ছিলেন, আমি তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করব। যে প্রতিবাদী মঞ্চের সভাপতি, সম্পাদক রয়েছেন, কি বলবেন, মানে এই যে আজকের দিনে কি চাইছেন? আজ বিগত 14 বছর আমরা যে আন্দোলন করে আসছি বরুণ বিশ্বাসের খুনের উপযুক্ত বিচার জন্য, আমরা এই বর্তমান সরকারের কাছে সেই একই আবেদন রাখবো এবং আশা করব যে এবার আমরা বিচার পাবো। এলাকায় বরুণ বিশ্বাসের যে প্রতিবাদের ভাষা ছিল, এই 14 বছর সেই বরুণ বিশ্বাস নেই এবং তার যে খুন হয়েছিল তার বিচার পাননি, কি ব্যথা হয়? ব্যথা তো অবশ্যই আমরা জানি, আমরা এই মন্ত্রে দীক্ষিত, বা এটাই বাস্তব। প্রতিবাদী খুন হতে পারে, প্রতিবাদী মারা যেতে পারে, না তো প্রতিবাদ কখনো থেমে থাকিনি। আমরা সেই প্রতিবাদের ধারক বাহক এবং এলাকার লোক, সমস্ত লোক সেই আমাদের সঙ্গেই আছে এবং এই চিন্তাধারাই আছে যারা বরুণের বিচার পাবো। প্রতিবাদ মঞ্চের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে বরুণ বিশ্বাসের খুনের সঙ্গে যারা প্রকৃত যুক্ত ছিলেন বা যারা এই ঘটনা ঘটিয়েছিলেন তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই বিচারের দাবি তারাও করবেন এবং তারা জানাচ্ছেন যে প্রতিবাদীর মৃত্যু হয় কিন্তু প্রতিবাদের মৃত্যু হয় না। আগামী দিনে তারা বিচার পাবে বলে নতুন সরকারের প্রতি তারা আশা করছেন। নতুন সরকার তাদেরকে আশা জুগিয়েছেন যাতে বরুণ বিশ্বাসের খুনের সঠিক বিচার হয়, সেই আশা তারা করছেন। উত্তর 24 পরগনার গাইঘাটার সুটিয়া থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। শিয়ালদার মেট্রো ইনস্টিটিউশনে শিক্ষক ছিলেন বরুণ বিশ্বাস। মেট্রো ইনস্টিটিউশন ছিল তার শখের স্কুল বাড়ি। বরুণ বিশ্বাসের মৃত্যুদিনে সেই স্কুলেও স্মৃতিচারণা। স্মৃতির কথা, বরুণদা যখন চলে গেল এরকমও একটা দিন গেছে, ওই যে রাত 2:30-3টের সময় যে ফোনগুলো ওই একটি মানুষই আমায় করতো আর জেগে আসিস বলতো, এরকমই হয়তো আমি ঘুমের মধ্যে হেঁটে বেরিয়ে চলে গেছি। এটা কিন্তু গল্প কথা নয়, মানে এমনভাবে সে আমায় তার সেই চরিত্র, তার সেই প্রতিবাদী রূপ, তার সেই বাংলা পড়ানো, বাংলা ভাষার ওপর তার সেই অদ্ভুত দক্ষতা, লেখা, যে কোনো সুবিধে অসুবিধেতে বরুণদা তুমি আমায় এটা করে দাও, সে করে দিয়েছে। আমি তাকে বলেছিলাম যখন সমস্তটা জানতে পারি যে তুমি কলকাতায় থেকে আন্দোলনটা করো না, বা লোকের সাথে বলছে লোকের পাশ থেকেই শান্তনু সরে আসবো, তাহলে আমি তাদের জন্য যুদ্ধটা করব কি করে। বরুণ বিশ্বাস তিনি শুধু শিক্ষক ছিলেন না, তার পাশাপাশি একজন প্রতিবাদী সমাজকর্মীও ছিলেন। ঠিক আজকের দিনেই তার প্রয়াণ দিবস, তাকে খুন করা হয়েছিল। আমরা এই মুহূর্তে বসে রয়েছি শিয়ালদাহের মিত্র ইনস্টিটিউশনে, অর্থাৎ যেই স্কুলে বরুণ বিশ্বাস পড়াতেন। বাংলা ডিপার্টমেন্টে তিনি ছিলেন এবং বাংলার শিক্ষক ছিলেন মূলত। এখন যেই ঘরে আমরা বসে রয়েছি, আমার ভিডিও জার্নালিস্ট বিপুলকে বলবো ঘরের ছবিটা দেখানোর জন্য। এই ঘরেই তিনি সমস্ত কাজ করতেন, তার পড়াশোনা হোক, তার প্রতিবাদী যে রূপ, সেই রূপের জন্য যে সমস্ত কাজকর্ম, সেই সমস্ত কাজকর্ম এই যে ঘর, এই ঘর থেকেই তিনি করতেন। এর পাশাপাশি আরও একটি স্টাফ রুম রয়েছেন যেখানে অন্যান্য শিক্ষকদের সঙ্গে তিনি বসতেন। আজকের দিনে এই যে স্কুল রয়েছে যেখানে তিনি বাংলা পড়াতেন, তার স্মৃতি বিজড়িত সেই স্কুলে তাকে সম্মান জানানো হয়েছে এবং শিক্ষকরা তারা কিন্তু বলেন যে পড়ুয়াদের মধ্যে যেমন মনীষীদের
সম্পর্কে পড়াশোনা আমরা শেখাই শিক্ষকরা, তেমনি মনীষীদের পাশাপাশি বরুণ বিশ্বাসকে নিয়েও এই স্কুলের পড়ুয়াদেরকে পড়াশোনা করানো হয়। ক্যামেরায় বিপুলের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা।